বাইকটা কেন ফেললি? আর আপনারা যদি বলেন এখান থেকে শেষ, খেলা শেষ, বুঝলেন না? একতার যা দাম আছে, আমরা যদি মনে করি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে 5 মিনিটের মধ্যে এখানে আনতে পারবো, যদি বলেন কিভাবে, আপনি কি তৃণমূল করেন নাকি? না, তৃণমূল করি না আমরা, আমি না, আমরা এই যে উম্মতে মুহাম্মাদি যারা আছে, যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ আছে, যদি মন গরম করে বসলাম, আসবেন, তারপর যাবো, এখান থেকে উঠবো না, কোনো স্লোগান নাই, কিচ্ছু নাই, উঠবো না বলাতেই রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা ব্যানার্জি আসতে বাধ্য হয়ে যাবে। কেন? এসে বলবে, ভাই ইলিয়াস কি হয়েছে, উঠ না, উঠবো না, উঠবোই না। আপনারা যদি সবাই আজকে এখানে উপস্থিত হতো নলহাটির, যদি মনে করতাম দেশের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবকে এখানে আসতে হবে না, আমরা ঝগড়া করার কথা বলছি না, লাঠি ডান্ডা দিয়ে মারামারির কথা বলছি না, সব একত্রিত হয়ে নলহাটির রাস্তাতে যদি ভদ্র মানুষের মতন, আমরা রোজা করা মানুষ, পেটে গামছা বেঁধে চল বসে গেছি, কোনো স্লোগান নাই, মিটিং নাই, মিছিল নাই, কিছু না। কেন রে বাবা উঠবি না? থানার ওসি আসবে, উঠেন না, ওই আমাদের দেশের কে প্রধানমন্ত্রী আছে না কি, ডাকেন, তারপর না আপনাদেরকে লাঠি চাই। আরে যদি সবাই এক থাকি, তাহলে দেশের 1 নম্বর লোককে এখানে নিয়ে চলে আসবে। আপনারা জেদ লাগান, আপনারা চ্যালেঞ্জ লাগান যে আপনারা একসাথে আছেন, তাহলে 5 মিনিটের মধ্যে মুখ্যমন্ত্রী, কিন্তু আমরা এক নাই। এখনই বলবে যে আমার খিদা লেগেছে, খেয়ে আসছি, কে বলবে বাইকটা ওখানে রেখেছি, চুরি হয়ে গেছে নাকি, যাই থেকে আসছি। এই যে বাইক দেখা, বউয়ের ডাক্তার দেখা, ছেলেকে ভর্তি করতে যাওয়া, আর এই হয়ে যাওয়া, এই যে একতা, তাই